আচ্ছা ঠিক আছে, দাও আমি দেখে দিচ্ছি। হ্যাঁ বাবা বাইরে গিয়ে আমাকে পুরো বিপদে ফেলে দিয়েছে। এই যে এই জায়গাটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এটা একটু কারেকশন করুন। একটু কারেকশন করা লাগবে। হ্যাঁ, তুমি একটু দেখে কারেকশন করে নিও। হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমি জানতো তুমি তুমি যেটা করতে পারবে, আমি জানতো। বিলক্ষণ হিসাব কিতাব কিভাবে করতে হয়, কিভাবে দেখতে হয়, সব শিখে ফেলেছো। হ্যাঁ, এ আর এমন কি লক্ষণটা, ছোট থেকে বাবাকে তো এসব করতে দেখছি, শিখে গেছি একরকম। বাহ, কি সুন্দর কথা বলছো গো। হ্যাঁ, একদম একদম জানো তো, তোমার মধ্যে না একটা জমিদারের ছায়া আমি দেখতে পাই। মানে কেমন সুন্দর করে তুমি কথা বলছো। পারবে পারবে, তুমি পারবে। লক্ষণদা, এসব জমি জমার হিসাব মেলানো খুবই সহজ, কিন্তু জীবনের হিসাব মেলানো বড্ড কঠিন। এই দাও, তুমি আবার এসব কি বলছো গো? হ্যাঁ, তুমি আবার কোন হিসাবের গরমিল পেঁচিয়ে ফেলছো বলো দেখিনি। মেঘাপুর ব্যাপারটা মাথা থেকে তাড়াতে পারছি না। সে আমি বিলক্ষণ বুঝতে পেরেছি গো, তোমার মুখ দেখে আমি বুঝতে পারি। তোমরা আমার সামনে বড় হয়েছো, আমি বুঝবো না? এক দিদিমণির জন্য তোমার যে চিন্তা হয় সে আমি জানি। জানি গো দাদা, কিন্তু আমি বলি কি, এতটা দুশ্চিন্তা করো না। আরো ভগবান যদি সহায় হয়, এক দিদিমণির বিয়ের ব্যাপারটা যদি একটা দবরাবা হয়ে যায়, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। সব সময় এক সময় সব ঠিক করে দেয় গো। সেটা জানি লক্ষণদা, কিন্তু ভাবছি মেঘাপুর ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা। সেই এমন কথা কেন বলছো গো? বিপদ আসতে পারে যে কোনো দিক থেকে লক্ষণদা, ঘরের ভেতর থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে। আর মেঘাপুর গতিবিধি আমার কাছে ভালো লাগছে না। এই তুমি কি বলছো? মানে তোমার মস্তিষ্কে কি চলছে গো? মানে মেঘ দিদিমণি কি? খারাপ কিছু ভাবতে চাচ্ছি না লক্ষণদা, কিন্তু সতর্কতা চাচ্ছি। কিন্তু শুধু সতর্কতায় শেষ পর্যন্ত রক্ষা হবে কিনা। আচ্ছা, কি কি করতে চাচ্ছ বলো দেখিনি। মানে তুমি কি কি ভাবছো সেটা একটু আমাকে বলো না। তুমি একটা কাজ করো, তুমি মেঘাপুর দিকে একটু চোখ রেখো, আপু যাতে এই বাড়ির বাইরে যেতে না পারে। কি বলছো গো? তাও এটা কি বলছো? মানে তুমি বলতে চাচ্ছ যে মেঘ দিদিমণিকে নজরবন্দি করে রাখবো? হ্যাঁ লক্ষণদা, আমাদের এটাই করতে হবে। দাদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোর মাথা ফাটায় রক্ত জড়াইলো, আর আমার রয়্যাল বেঙ্গল টাইগার চুপচাপ বসে আছে, বসে বসে ওই মেসি বিড়ালের মতো ম্যাও ম্যাও করতেছে। ঘটনা তো বুঝলাম না, তুই কি হিজড়া হয়ে গেলি নাকি? আব্বা, এইটা তুমি একটা কথা কইলা। আমি না তোমার পোলা, আমার মতো মরদ পোলা এই 10 গ্রামের আরেকটা আছে আছে এই রমজানের যত বড় কলিজা তুমি দেখাও, আর একটা মানুষের এত বড় কলিজা। তাই তো কই, সেই পোলা কেন চুপচাপ হয়ে যায়? আব্বা বুঝলা না আমার খেলাটা। তুমি ছোটবেলায় একটা জিনিস আমরা শিখাইছো না, যখন ঝড় তুফান আসে তার আগে চারিদিক চুপচাপ নীরব হইয়া থাকে। তুমি একটু আসমানের দিকে তাকায় দেখো, মেঘের ঘন ঘটা কালা কুচকুচে অন্ধকার, কিছুক্ষণের মধ্যে একটা বড় ঝড় আইব, আর ওই ঝড়ে জমিদার বাড়ি তছনছ হইয়া যাইব। আব্বা তাহলে চুপচাপ বসে আসুস কেন? তাড়াতাড়ি ঘটনা ঘটায় ফেলা। তুফানটার একটা দান ঠিক করতেছি, কোন দানটা যে মারি সেই দানে আর একবারই ছক্কা উঠে যাবে। আচ্ছা আব্বা, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? আমি থাকলে কি করতাম শুনবি? আরে শুনবার লাগেই তো তোমার প্রশ্নটা করছি। তাহলে শোন। শোনাও।
আমার যদি কেউ মাথা ফাটাইতো, এটা আবার কি কইলা আব্বা? তোমার মাথা কেন ফাটাবো? আমি আছি না। ওই ধর তোরে যেরকম মাথা ফাটাইছে না, হ্যাঁ। একটা উদাহরণ দিলাম আর কি। আমারে যদি কেউ মাথা ফাটাইতো, তাইলে আমি ওই বংশের যে কোনো একজন রে ডাল বানায়া ওই বংশের ভিতরে ঢুকায়া একদম আগুন জ্বালায়া তছনছ করে দিতাম। তাই রাইগানা ঠান্ডা মাথায়। এটা ভালো কথা কইছো। এই গুন্ডা আমার আছে, তোমার মতো আমারও মাথা ঠান্ডা। তাহলে শোন, হ্যাঁ তোর বন্ধু ফাগুন আছে না, আছে তো। ফাগুন রে ডাল বানা, ডাল বানাইলাম, তারপর তার হাতে অস্ত্র তুইলা দে এবং বল ওই বাড়িতে যে কোনো একটা জরুনরে গুলি করতে। তখনই দেখবি জিনিসটা প্যাঁচ লেগে যাইব। তার মানে আমার বন্ধু ফাগুন রে দিয়া ওই বাড়িতে আমি আগুন লাগাইয়া দিব। ফাগুন, বাবা শোন, আয় না, একটু এদিকে আয়। আয় আমার কাছে বস। কেন বলো, কাছে আয় না। বলো, আয় বাবা, আয় লক্ষ্মী আমার বাবা না। আয় বলো, তোর সাথে না আমার একটু জরুরি কথা ছিল। বলো। তোর হয়তো এই কথাগুলি কানে এসেছে, এসব নিয়ে এই জমিদার বাড়িতে হর হামেশাই কানাঘুষা হচ্ছে, কিন্তু তোকে এই কথাগুলি বলা সমীচীন হবে কিনা তাই ভাবছি। আরে না না, শোন, তোকে কথাগুলি বলতেই হবে বাবা। আচ্ছা ফাগুন, তুই না মেঘের ভাই, তুই চাস না মেঘ সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক, চাস না তুই? ভালো চাই, ভালো। হ্যাঁ, একদম ঠিক, মেঘ খুবই ভালো। তো তোর ভালো বোনের ভালো থাকাটাই তো উচিত, তাই না? ভাই হিসাবে তো দায়িত্ব আছে না বোনকে ভালো রাখার। ভালো থাকবে, আমি ভালো করব। তাহলে বল তো ফাগুন, কিভাবে তুই মেঘকে ভালো রাখবি? ভালো রাখবো, ভালো রাখবো, ভালো রাখবো, শেষ শেষ। হ্যাঁ, একদম ঠিক, ভালো রাখতে পারবি যদি তুই আর তোর ভালো বোন একসাথে থাকতে পারিস, তাই না? না, আমরা একসাথে থাকি। একসাথে তো আছিস, কিন্তু তুই আর তোর বোন মেঘ আলাদা থাকবি, একসাথে থাকবি, কেউ তোদেরকে বিরক্ত করতে আসবে না। তাহলে বলতো কেমন হবে? আমি থাকবো, তোমরা উঠে থাকবো। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আমরা কেন তোদের সাথে থাকবো? তুইও তো এই জমিদার বাড়ির সন্তান। জমিদার বাড়ির সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে গেলে তুই আর মেঘ তোদের সম্পত্তি নিয়ে আলাদা থাকবি। বল, কত ভালো হবে না? না ভাগ না, আমরা সবাই একসাথে থাকবো। আহা, এক তো সব সময় থাকবো, হয়তো এক বাড়িতে থাকা হবে না, কিন্তু আত্মীয় সম্পর্ক তো আমাদের মধ্যে সব সময় থাকবে। একবার ভাব, এখন যেমন আছিস তার চাইতে 1000 গুণ ভালো থাকবি। না বাঘ ভালো না, আমি এই বাঘ এই বিল্ডিং ভাঙতে পারবো, আমি বিল্ডিং থাকবো একদম। তুই না বললি বুদ্ধিমান, তাহলে এটা কেন বুঝতে পারছিস না? এই জমিদার বাড়ির সয় সম্পত্তি যদি আলাদা আলাদা হয়ে যায়, আমরা যদি নিজেদের সম্পত্তি নিয়ে আলাদা থাকি, তাহলে কত ভালো হবে না? না, ভালো হবে না, আলাদা ভালো না, আলাদা আলাদা পয়সা। আমরা একসাথে থাকবো। তুমি পয়সা, তুমি কথা কথা বলো, তুমি কথা বলবো না, তুমি একটা দুষ্ট। কি বুঝাতে গেলাম?
শ্রাবণ, ভাইজান কই গেল রে? সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। সে কি চাচ্ছি, তুমি তো দেখছি কিছু জানো না। বাবা জরুরি একটা কাজে বাইরে গেছে। বাহিরে গিয়েছে বলতে? মানে গ্রামের বাইরে গেছে। গ্রামের বাইরে চলে গেল ভাইজান? কিন্তু কেন রে? তুমি এত হন্য হয়ে বাবাকে কেন খুঁজছো বলো তো? খুব বেশি জরুরি? জরুরি তো বটেই, না হলে কিভাবে সারা বাড়ি খুঁজি? আচ্ছা চাচি আমাকে বলো, আমি তো আছি। কিন্তু আমি ভাবছি কি, এরকম একটা ঘটনা ঘটলো, রমজান আহত হলো, এই সময় ভাইজান চলে যাওয়া, মানে কত কিছু তো ঘটতে পারে, বুঝিস না? চাচি রমজানকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি থাকতে জমিদার বাড়ির কোনো ক্ষতিও করতে পারবে না, এতটুকু আস্থা তুমি আমার উপর রাখতে পারো। বাহ শ্রাবণ, তোর মনেও যে উচ্চাকাঙ্ক্ষা আছে, এটা তো আমার জানা ছিল না। নিশ্চয়ই আমি তোকে পাশে পাবো। থ্যাংক ইউ। তোমার মাথা ব্যান্ডিট কেন? আমার মারছে। কে মারছে তোমাকে? কে মারবো? এই গ্রামে কারো বুকে সাহস আছে আমার গায়ে হাত তোলার? তোমাকে জমিদার বাড়ির ওই লাঠিয়াল মানিক। মানে মোটাটা? হ। কেন? মানে তো মোটা, ও অনেক শক্তি, আমি তো পারবো না। ও আমার পিঠটা আছে না, পিঠটা ঠুস করে গুলি করতে মোটা মরে যাবো। হ, থাক, তোমার কিছু করণ লাগবো না বন্ধু, যে যার কর্মফল ভোগ করবো। তোমার পাইছি ভালোই হয়েছে। তোমার একটা গল্প শুনাইতে চাই, শুনবা? মন দিয়া শুনবা কিন্তু, হ্যাঁ? এক দেশে এক জমিদার আছিল। জমিদারের মেলা সম্পত্তি, জমি জমা ছিল, যত দিকে যাও, যত দূরে তাকাও, দেখবা খালি জমি জমি জমি। মানুষে তারা অনেক তোয়াজ করতো, সম্মান করতো। তার একটা সুখী পরিবার আছিল। তারপরে ওই জমিদার একবার এক বাইজির কাছে গেল। বাইজির নাচ দেখা পাগল হয়ে গেল। একদিন ফষ্টি নষ্টি করতে গিয়া বিয়া করে ফেলাইলো। আহা, ফষ্টি নষ্টি তুমি বুঝবা না, ওই যে প্রেম প্রীতি। হ্যাঁ, বিয়া করে ফেলাইলো। বাইজিরে বিয়া করছে জমিদার। পরিবারের সম্মান হানি হইল, পরিবারে লাগলো অশান্তি। এখন কম, গল্পটা তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে গল্পটা? বেশ ভালো না, একটু খারাপ। এই যে পচা, এই যে খারাপ গল্পটা, এটা কার জানো? জানো না? এটা তোমার আপন দাদার, জমিদার দাদার গল্প। দাদা? তাহলে বোঝো। এখন কও, তোমার কয়টা দাদি? একটা। একটা না, একটা না। এই যে তোমার আপন দাদার বাইজি দাদি আছে, তোমার তখন দাদি দুইটা। দুইটা দাদি? তোর দুইটা বউ? তোমার দুইটা বউ। এটা কিন্তু খুব একটা খাসা কথা কইছো, আমার কিন্তু দিলে লাগছে। হ্যাঁ, আর তুমি চিন্তা করে দেখো, তোমার ওই দাদিরে তুমি যদি এই বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার দুইটা বউ হইলো। একটা বউর লগে তুমি পাটি বিছাইয়া বসবা, বইসা খালি আরাম করবা। তোমার এই যে বাড়িতে একটা বুড়ি দাদি আছে না, এই বউ তোমার সেবা যত্ন করবো, তোমার মুখে তুলে খাওয়াই দিব, ফল ফ্রুট খাওয়াই দিব। আর আরেকটা বাইজি দাদি, হে ঘুঙুরু পইরা সুন্দর করে সাইজা, তারপরে ওই যে কি কয় লেহেঙ্গা পইরা, তারপরে ছাম 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 দাদি নাতে করে নাচবে। তোমার ভাল লাগবো না? ওইদিকে তবলা বাজবো, ওইদিকে গান বাজনা হইব, তোমার খুব আনন্দ হইব বন্ধু, আমি জানি। আমি নাচ পছন্দ করি তো, আমি অনেক পছন্দ করি না। ঠিক আছে, তাইলে এখন তোমার কি কাজ? ওই দাদিরে তোমাকে বাড়ি আনার ব্যবস্থা করণ লাগবো। এই তো বুঝছো, তোমার অনেক বুদ্ধি। তাহলে তুমি এখন কি করবা? তোমার নবাব চাচার কাছে যাইবা। নবাব চাচার কাছে গিয়া কইবা, আমি আমার বাইজি দাদিরে চাই, তারে এ বাড়িতে আনন্দ লাগবো। কি পারবা না? ঠিক আছে, ঠিক আছে, যাও, ঠিক মতো কইবা, বুঝলা যাইবা না। হ্যাঁ, ওকে বন্ধু। জমিদার বহুত দেমাগ, রমজানের গায়ে হাত তুলছ। সাপের লেসে পাড়া দিলে কি হয় এবার বুঝবা।
রমজান কি চিজ, এবার কাটা দিয়া কাটা তোলন লাগবো। বিষয় কি? বাইজি দাদি। কি ব্যাপার আমনে কেডা জমিদার বাড়ির দিকে আপনি চাই রইছেন কা? এ ছোটকো, তুই কে? ওর নাম হচ্ছে গোলাপ, সে ডুগডুগি বাজা। ডুগডুগি বাজায়? আপনি কি কানা নাকি? দেখেন না আমরা হলো জমিদার বাড়ির দুর্দর্শ লাঠিয়াল বাহিনী। এরা নাকি জমিদার বাড়ির লাঠিয়াল? লাঠিয়াল? কিরে মজনু, ওই কি পাগল টাগল হয়ে গেছে নাকি? হইতেও পারে। আমগুর উপরে তো অর্ডার আছে, অপরিচিত কাউরে দেখলে খেদায় দিতে হইব। তাহলে খেদায় দেই কি কস? মাইয়া মানুষটারে খেদাই দিবি? হ ঠিক কইছস, ল ওরা আরেকবার বুঝায় বলি। তুই বুঝাবি? তুই তো নিজেই বুঝোস না, তুই আর কি বুঝাবি? শোনেন, এটা হলো জমিদার বাড়ির এলাকা, এখান থেকে আপনারা বাইরে হইয়া যাইতে হইব। চুপ! এই বেটা, তুই জানোস আমি কে? আমি এই অত্র এলাকার একমাত্র মহিলা কাউন্সিলর। তোদের মতো চাকর বাকরের সাথে কথা বলার আমার টাইম নেই। যা, জমিদার বাড়ির লোকজন কে আছে ডাইকে নিয়ে আয় আমার সাথে কথা বলার জন্য। তুই যাবি? তেমো একবার মাথায় একটা বাড়ি দিয়ে তোদের দেবো। তোদের এত বড় সাহস! আমাকে চিনিস না না? আমার সাথে পাঙ্গা নিছিস? তোদেরকে আমি দেখে নিব, মনে গেলি তো? কিরে বেটা, আমার আটকে লিখেন, আমার যাইতে দে, আমার বড় করতে কাম আছে। বড় কথা নাই, আপনি যান। কি কও লাঠিয়াল গোলাপ, বড় করতে আবার জমিদার বাড়ি ছেড়ে কই যাব? সেটা যেন তো আপনার কাম নাই, আপনার কাজ কাম নাই, আপনি জানেন তো যান। আচ্ছা বুঝছি, তাহলে বাড়ির বড় কাউরে ডেকে দাও, আমার জরুরি বিষয়ে কথা ছিল। কি জরুরি কথা আপনার? আমারে বলেন, আমি বড় কর্তারে বলে দিব। আরে মিয়া, তোমা ঘরে কইয়া যদি কাম হইতো তাইলে কি আমি বড় কর্তারে খুঁজি? তাহলে ভাই আপনি যান, আপনি আপনার রাস্তায় কাজ ধরেন, যান। লাঠিয়াল গোলাপ, বাড়ির যে কেউ হইলে কিন্তু হইতো। বেটা কাড়া চামচ ভালো ভালোই কইতাছি, ভালো লাগতেছে না না? যান যান। এই বেটা গোলাপ, আমি কি তোকে চাকর বাকর নাকি? আমার লগে এইরকম ব্যবহার করতেছিস কে? ধুর মিয়া, আপনি হুদায় কথা বলাইতেছেন, জান গা যান। এই তোরা আমার লগে এমন ব্যবহার করতেছিস কে? তোকে চুল কাটন লাগলে আমারে ক, আমি ফ্রিতে চুল কেটে দিব। এই দেখ, তোর চুল পেকে গেছে, আমি কালারটাও ফ্রিতে করে দেব। কিন্তু বড় কর্তা বাড়িতে আসলে আমার একটু খবরটা দিস। আসি আসি রে লাঠিয়াল গোলাপ, ভালো থাকিস। অর্ধেক অর্ধেক চামচরে ভাগ কইলা ঝামেলাটা ফাঁকে পুরোটাই হচ্ছে একটা কাটা চামচ, 20টা ব্যাগটা। ভাইয়া, কি হচ্ছে তোমার? তুমি কি কারোর উপর রেগে আছো? তুমি সত্যি তো তোমরা তোমরা খারাপ। কি ব্যাপার ভাইয়া, খুব রাগ মনে হচ্ছে তোমাকে। কেউ কিছু বলেছে? তোমরা সব বোঝা, তোমরা দূর তারা বল, তুমি হিন্দু। কি হয়েছে বলো না, এত রেগে আছো কেন? তোমাকে বলবো, তোমাকে বলবো না। তাও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাকে বলবে তাকে ডেকে দেই। চাচা, বৃষ্টি আপনাকে গুলি করা হয়েছে। হে বাপ, তুমি কি বলতেছো? কিটা গুলি করেছে? হে বৃষ্টির মাকে কিটা গুলি করেছে? আমার কথা একটু শুনো।